ঈদ চলে গিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। এর মধ্যে কিন্তু ঘর থেকে মাংস শেষই হতে চাচ্ছে না। তো কি করব, আর মাংস দিয়ে খেতে ভালো লাগছে না। আজকে শুটকি আর আম ডাল রান্না করলাম, খুব তৃপ্তি করে খেলাম। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি, ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর অনেকেই এখন জিজ্ঞেস করবেন যে আপু আপনি এই সময় কাঁচা আম কোথা থেকে পেলেন। তো আমি বলি, এটা হচ্ছে আপনার ভাইয়াকে একজন ভাই গিফট করেছে, যেহেতু দেশে থেকে আনছে, তো এই জন্য কাঁচা পাকা মিক্স করা। আর এই আমগুলো একদম এত মিষ্টি, কাঁচা অবস্থায়ও আমি আগে চেক করে দেখি নাই। তো ঢালে দেওয়ার পর দেখলাম কি একটুও টক হয় নাই। আর এই আম দেখে না আমার এত লোভ লাগছে যে একটু আম ডাল খেতে ইচ্ছা করছিল। তো আম ডাল করলাম। আর এইদিকে তো আমি শুটকি দিয়ে ছাজনা দিয়ে কিভাবে রান্না করে সেটা আমি কখনোই রান্না করি নাই। তো কিছুদিন আগে আম্মু আসছিল, আম্মুর কাছ থেকে দেখে তারপর দেখলাম যে কিভাবে রান্না করে। তো আম্মু তো দেখিয়ে দিয়ে গিয়েছিল, তো আম্মুর থেকে দেখে নিলাম। তো আজকে আম্মুর ভাবে রান্না করেছি। কিন্তু একটা সত্য কথা কি জানেন, যতই রান্না করি না কেন মায়ের হাতের মতো কিন্তু আর সেই স্বাদটা লাগে না। তো আর কি করার, অবশেষে তো আমার রান্না করে খেতেই হবে। তো আজকে আর তেমন কোনো কিছু রান্না করব না, জাস্ট এই দুইটাই রান্না করব দুপুরের জন্য। আর যেহেতু চিকেন আছে, ছোট কন্যার জন্য একটু চিকেন গরম করে নিব। এই। আচ্ছা, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন এটা কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকেই আসসালামু আলাইকুম আবার। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো কেমন লাগে আমার ব্লগটি একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই রান্নাটা কে কে পারেন না শুটকি দিয়ে, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি পারি নাই, খুবই ইজি রান্না। পেঁয়াজ আর হচ্ছে একটু পরিমাণে বেশি রসুন দিতে হয়। তো সাথে আমি শুটকিটাও দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। যখন একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে, শুটকিটাও কিন্তু গলে গিয়েছে, এর মধ্যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এই রান্নাটা একটু বেশি করে রসুন আর মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখানে আপনি যে কোনো সবজি দিতে পারেন। আমি আজকে দিয়েছি বেগুন, লম্বা আলু, আর হচ্ছে গিয়া গোল মানে মিষ্টি আলু, আর হচ্ছে নর্মাল আলু দিয়েছি অল্প, আর হচ্ছে গিয়ে সাজনা। তো এইদিকে রান্নাটা হতে থাক, আর অপরদিকে কিন্তু আমি ঘরের কাজ করছি। শুধুমাত্র তার রান্নাঘরে বসে থাকলে হয় না, আর আমার কাজ কিন্তু আমি নিজেই করি। আর এতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ অন্যজনকে এনে বাসায় কাজ করাতে গেলে না আমার মন মতো হয় না। আর আমি যেহেতু একটু গুছিয়ে কাজ করি, তো আমি একটু গুছগাছ করে আমার মন মতো করে কাজ করি। যখন আমি কাজ করি তখন আমি আশেপাশে একটু ক্লিন করে ফেলি, এতে করে কিন্তু আমার কাজ আরো বেশি ইজি হয়ে যায়। তো যাই হোক, অবশেষে কাজগুলো শেষ, ঘরগুলো ক্লিন করা হয়ে গেছে এখন। তো আপনারা, আচ্ছা, আমার ব্লগটি যদি বেশি ভালো লাগে একটু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এই দেখেন বাহিরে বৃষ্টি, এর মধ্যে আমার ভাইগুলো কাজ করছে আর রান্নাও শেষ পর্যায়ে। আপনাদের কাছ থেকে বিদায়ও নেওয়া হলো। আসসালামু আলাইকুম।